আমরা অনেক সময় ভাগ ভাগ করে নেই, একটা হচ্ছে দুনিয়াবি আলেম, আরেকটা হচ্ছে দিনের জন্য আলেম। আমি অনেক মুরব্বীদেরকে এরকমটা বলতে শুনেছি যে আমার দুটি সন্তানকে আমি দুনিয়াবি লাইনে পড়তে দিয়েছি, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর বাকি একজনকে দিয়েছি দিনী লাইনে, অথবা আমার পরবর্তী যে সন্তান হবে তাকে দিনী লাইনে পড়ানোর ইচ্ছা আছে। এখানে আমরা বুঝতে ভুল করেছি, এখানে বিষয়টা আমরা বুঝতে ভুল করেছি। দিনী লাইন আর দুনিয়া লাইন এরকম কোনো বিষয় আসলে ইসলামে নেই। ইসলামে হতে হবে দুটাই দিনী লাইন। এখানে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়াটা যদি আপনার আখেরাতের জন্য কোনো উপকারে না আসে, তাহলে এটা সত্যিকার অর্থে আপনার কোনো উপকার করতে পারবে না, আপনি জাহেলদের অন্তর্ভুক্তই হয়ে থাকবেন। এই কারণে যদি বলেন দিনী লাইন আর দুনিয়া লাইন, অনেকেই বলেন যে আমি দিনী লাইনের জন্য দুনিয়া লাইনের জন্য পড়াশোনা করি 8-10 ঘন্টা প্রত্যেক দিন। আমি যখন ডাক্তারি প্র্যাকটিস করি, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন অনেক সময় আর দিনী লাইনের জন্য আমি 2 ঘন্টা পড়ালেখা করি। এটাও একটা ভুল সিদ্ধান্ত, এটাও একটা ভুল সিদ্ধান্ত। এমনকি আপনার ডাক্তার হওয়াটাও দিনের জন্য হতে পারে। আপনারা কি মনে করেন একজন ডাক্তার হওয়াটা ইসলামের জন্য প্রয়োজন নেই? আপনারা কি মনে করেন ইসলামে ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নেই? আপনারা কি এমনটা মনে করেন যে ইসলামে কৃষিবিদের কোনো প্রয়োজন নেই? আপনারা কি মনে করেন ইসলামের জন্য বিজ্ঞানীর প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন রয়েছে। তাহলে তারা যদি ইসলামের জন্য একজন বিজ্ঞানী হন, তারা যদি ইসলামের জন্য একজন ডাক্তার হন, তারা যদি মানুষের সেবা করেন, তারা যদি কসাই ডাক্তার না হন, তারা যদি একজন সৎ এবং দক্ষ ইঞ্জিনিয়ার হন আল্লাহ সন্তুষ্টির জন্য, তারা যদি মানব জাতির চলাফেরার জন্য, জীবনটাকে সহজ করে দেওয়ার জন্য রাস্তাঘাট ঘরবাড়ি তৈরি করেন, তাহলে দেখেন একটা মসজিদ নির্মাণ করার জন্যও কিন্তু একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে। মসজিদ নির্মাণের জন্য এই ফ্যান আপনারা দেখছেন আপনাদের উপরে ঘুরছে, এই বিদ্যুৎ আবিষ্কার, এগুলোর জন্য বিজ্ঞানীর প্রয়োজন হয়েছে। এই বিজ্ঞানী যদি হন একজন মুসলিম, আর এই বিজ্ঞান তিনি যদি চর্চা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে কি এটা দুনিয়াবি হবে নাকি দিনী হবে? এটা অবশ্যই হবে দিনী। আর পক্ষান্তরে একজন ব্যক্তি তিনি যদি এলেম চর্চা করেন, আর এলেম চর্চা করেন এই জন্য যে লোকজন তাকে সম্মান করবে, এলেম চর্চা করেন তিনি এই কারণে যে তিনি বক্তব্য দিবেন আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তিনি যদি এলেম চর্চা করেন এই জন্য যে তিনি দুনিয়াতে অনেক বাহাদুরি করে চলতে পারবেন, তাহলে কি এটা দিনী হবে নাকি দুনিয়াবি হবে? তিনি তো তাহলে কোরআন শিক্ষা করে এটা দিনী হবে না, এটা দুনিয়াবি হবে। সুতরাং এটা নির্ভর করবে আপনার উদ্দেশ্যের উপর, আপনার পদ্ধতির উপর, কিভাবে আপনি আপনার বিদ্যাটাকে অর্জন করছেন, শিক্ষাটাকে অর্জন করছেন এবং সেটা কোন কাজে ব্যয় করছেন। সেটা যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন, তাহলে ডাক্তার হওয়াটা, ইঞ্জিনিয়ার হওয়াটা, কৃষিবিদ হওয়াটা, বিজ্ঞানী হওয়াটা ইসলাম নিষেধ করে না, এটাও আপনার দিনী শিক্ষার অন্তর্ভুক্ত হবে। তবে অবশ্যই ইবাদতের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে, আপনি যদি সত্য মিথ্যার পার্থক্য জানতে চান, আপনাকে পড়ালেখা করতে হবে। আমাদের অর্থনীতিবিদ দরকার রয়েছে। একজন আলেম তিনি যদি বর্তমান অর্থনীতির ব্যবস্থাটা না বুঝেন, তাহলে তিনি সারা জীবন ধরে ফতোয়া দিতে পারবেন সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। কিন্তু সুদের বিকল্প কী হতে পারে এই বিষয়টা তিনি কখনোই যুগোপযোগী ব্যাখ্যা দিতে পারবেন না, তিনি যদি বর্তমান অর্থনীতিটা না বুঝেন। তাকে অর্থনীতিটা বুঝতে হবে যে সুদের বিকল্প কোনো পদ্ধতি, কোনো ব্যবস্থাপনা চালু করা যায় কিনা। আর আপনারা জানেন ইসলাম এটা নিছক কোনো ধর্মের নাম নয়, ইসলাম এটা ধর্মের নাম নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থাপনা, এটা তো জীবনের সাথেই জড়িত। সুতরাং কেউ যদি এরকমটা চিন্তা করেন যে দিনী এলেম মানে হচ্ছে যে এলেম শুধুমাত্র মসজিদেই কাজে লাগবে, সেটা সত্যিকার অর্থে দিনী এলেম নয়। কারণ জীবন ব্যবস্থার সাথে জড়িত এমন প্রত্যেকটা কাজে আপনার এলেমের সম্পৃক্ততা থাকতে হবে, তাহলেই সেটা হবে দিনী এলেম। পরিপূর্ণ দিনী এলেম শুধুমাত্র তখনই হবে। সুতরাং দিনী লাইন আর দুনিয়া লাইন বলতে আসলে কিছু নাই। আপনি সবটাই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি সব জ্ঞান অর্জন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং এখানে ভাগ ভাগ করে দেওয়ার কিছু নেই। আপনি যদি চিন্তা করেন যে আপনি একজন ডাক্তার, একজন ছেলেকে ডাক্তার বানাবেন, আপনার একজন ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন,
তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই ছেলেটাকেও ইসলাম শিক্ষা দিতে হবে। যতটুকু সে সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে, যতটুকু বুঝে সে মৌলিক ইবাদতগুলো পালন করতে পারে, যতটুকু ইসলাম বুঝলে সে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম মেনে চলতে পারে, এতটুকু শিক্ষা দেওয়া তার জন্য সবসময়ই ফরজ। সে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, যাই হোক। আমি এ কথা কখনোই বলছি না যে আপনার সবগুলো ছেলেকে মুহাদ্দিস বানাতে হবে। আমি আপনাকে এ কথা বলছি না যে আপনার সবগুলো ছেলেকে মুফতি বানাতে হবে, এরকমটা আমি বলছি না। আমি বলছি তাদের সবাইকে ততটুকু পরিমাণ জ্ঞান শিক্ষা দিতে হবে যতটুকু জ্ঞান শিক্ষা দিলে ইসলামের পথে চলাটা তার জন্য সহজ হয়, যতটুকু জ্ঞান শিখলে ওই ব্যক্তিটা সত্য মিথ্যার পার্থক্য করতে পারে। তবে অবশ্যই কিছু মানুষ বিশেষজ্ঞ হবেন ইসলামের ব্যাপারে, কিছু মানুষ অবশ্যই নাসিরউদ্দিন আলবানীর মতো হবেন, কিছু মানুষ অবশ্যই ডক্টর জাকির নায়েকের মতো হবেন, কিছু মানুষ অবশ্যই বড় বড় ডাক্তার হবেন, বড় বড় ইঞ্জিনিয়ার হবেন, আর দিনী লাইনে অনেক বেশি পড়ালেখা করবেন, স্পেশালিস্ট হবেন, তারা ধর্মের ব্যাপারে বিভিন্ন শিক্ষা দিবেন। এরকম কিছু মানুষ অবশ্যই হবেন, কিছু পণ্ডিত ব্যক্তি অবশ্যই হবেন। কিন্তু এভারেজ সবাইকেই মিনিমাম একটা শিক্ষা অর্জন করতে হবে।